কামিয়াবি। ইসলামের জিন্দেগি থাকলে সমাজে কখনো অশান্তি, ফিতনা, জুলুম, কষ্ট, দুঃখ, অভাব যতই থাকুক হবে না, কষ্ট হবে না। আর ইমানের মরণ হলে পরকালেও কোনো কষ্ট নাই। একদিকে এমন জাহান্নাম বড় ভয়ানক, অপর দিকে আমার আল্লাহ আবার জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওরে আমার যুবক যুবতীরা, ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়া ইবলিস তার লোকেদের ঘরে নিয়ে আমার জান্নাতের টালি করতে লেগেছে। আমার জান্নাতও নাচ থাকবে, দুনিয়া শয়তানেরাও নাচ দিয়েছে। আমার জান্নাতও শরাব আছে, দুনিয়া শয়তানেরা তোদেরকে নকল শরাব দিচ্ছে। আমার জান্নাতও সি বিচ থাকবে, সাগর থাকবে, পার্ক থাকবে। দুনিয়ায় রয়েছে সেখানেও সি বিচ রয়েছে, পার্ক রয়েছে। দুনিয়ায় যেমন তোদের জন্য কেউ আজকে গান গেয়ে তোদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওরে আমার বান্দা বান্দি রে, তোদেরকে জান্নাতে খুশি করার জন্য ওখানেও আমার গায়ক রয়েছে, শিল্পী রয়েছে, তারা তোদেরকে গেয়ে গেয়ে শোনাতে লাগবে। যখন জান্নাতীরা ইনশাআল্লাহ আমিও যাব, আল্লাহ আপনাদের ঘরেও দিক, আমাদের মা বোন দাদা পীরের ভক্ত মুরিদ সবাইকে দান করো, প্রত্যেকটা নবীর প্রেমিককে আল্লাহ জান্নাত নসিব করো, বলুন আমিন। যখন জান্নাতে শিল্পীরা তারা এমন করে আমাদের সামনে বিভিন্ন ভাবে সুর দিয়ে শুরু করবে, ওই সময় জান্নাতীরা বলতে লাগবে, আল্লাহ যদি জান্নাতে মরণের কোন অপশন থাকতো, এদের সুর এত সুন্দর, আমরা দম ফেটে এই জান্নাতেই মারা যেতাম। কি দুনিয়ার কণ্ঠের জন্য পাগলা হচ্ছে, তোমার আমার জন্য আল্লাহ রেখেছে। আর দুনিয়ার ইবলিসরা তারা আমাদের ঘরে অরিজিনালটা থেকে মুখ ফিরিয়ে নিবার জন্য এখানে নকলটা ধরিয়ে দিচ্ছে, আর আমরা এর পিছনে ছুটছি। হাই হাই হাই, যুবক বয়সে সেজদা দিয়া নবী আলাইহিস সালামের সেজদার মাকাম রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ওই ফজিলত আল্লাহ দেয়। আর আজকে আমাদের যুবকরা সেজদাই তো পাওয়া যায় না। একটু দেবে, সেজদা দেবে, রাত্রিরে নিরিবিলি নির্ঝুমে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে। জান্নাতেও আল্লাহ বাজার করে রেখেছে, সেখানে তুমি আমি যাব, শুনলে বড় অবাক হয়ে যাবে। অবিশ্বাস করো না গো, কেন একজন দেখে এসেছে যাকে অমুসলিমরাও বলেছে আলামিন, চির সত্যবাদী মুসলমান হয়ে কি তিনাকে সত্যবাদী কি ভাবলাম না? যদি না ভাবি কিসের মুসলমান দাবি করব? তিনি আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, তিনাকে আল্লাহ ডেকেছিলেন, আসুন আসুন আসুন। মুসা বলেছে, ইব্রাহিম বলেছে, দাউদ বলেছে, ঈসা বলেছে, সবাই বলেছে, কিন্তু না দেখে বলেছে আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনি সিল মেরে দেবেন কনফার্ম, এবং আপনার বান্দা আমার বান্দা বান্দির সঙ্গে ওই জান্নাতের বিনিময়ে জান মাল তারা আমাকে দেবে। এর বিনিময়ে আমি যে তাদেরকে জান্নাত দেবো, ওই জান্নাতটা আপনি দেখে যান। আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে গেছে, তিনি দেখেছেন, দেখে এসে বলেছেন জান্নাতে বাজার বসবে, ওই বাজারে তুমি আমি ঘুরতে যাব, যা পছন্দ হবে সেটাকেই নেব, কোনো পয়সা দিতে লাগবে না। এক একটা মানুষের জান্নাত কত বড় হবে, পৃথিবী থেকে আসমানে বিশাল পৃথিবী, এত বড় বড় এক একজনের জান্নাত হবে। এখন কোন মানুষের মাথায় যদি ঢোকে এত বড় জায়গা কোথায় আছে, আপনি কি জানেন আমার আল্লাহ পাক কত মহান? ওই যে বিশাল আসমান দেখছে, ওই আসমানের কাছে এই পৃথিবীটা কত বড় জানেন? একটা ফুটবলের মতো, শুনছেন? ওই যে আসমান দেখছেন না, ওই আসমানের কাছে এই পৃথিবীটা একটা ফুটবলের মতো এইটুখানি। আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কতটা বড়? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা হলো ডবল, আরো বড়। কয়েক কোটি গ্যালাক্সি আছে, লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমার আল্লাহর তৈরি। কথা বুঝে আসছে? তার উপরে ঈমান আমরা যখন এনেছি,
এগুলো তো বিশ্বাস করতে হবে। এবং খোদ রাসূল দেখে এসেছে। আমরা দুনিয়ায় মুসলিম ঘরের ছেলে অনেকে ধর্মীয় অনুষ্ঠানের লাইটিং দেখতে যায়। কি করতে এসছো গো তুমি? একটু লাইটিং দেখতে এসেছি। কি লাইটিং তুমি দেখতে গেছো? তুমি জানো তোমার জন্য তোমার আল্লাহ জান্নাতে কি লাইটিং রেখেছে? একবার শুধু তোমাকে যে নাচ দেখাবে হুরেরা, একবার পা মারবে 40 বছর ধরে, দুনিয়াবি 40 বছর ধরে ওই লাইট চেঞ্জ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। একবার যেটা আসবে দ্বিতীয়বার সেটা আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, কোরআন ও রাসূলের সুন্নাহ কথা বলছি। যুবক, এটাকে নেশা করো। আজ সন্ধ্যা কাল সকাল হবে, কিন্তু তুমি উঠবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু দুনিয়ার এই মায়াজালে যে জড়িয়ে যাও, এই নিয়ামত ছেড়ে যাবে, জাহান্নামে যেতে হবে। সেই রাসূলকে ভালোবাসো, সেই আল্লাহকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করে চলো, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়ো। বাংলার মানুষ মুজাদ্দিদুল জামানের জীবন আদর্শকে দেখো, কেন তিনি কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন। নিজে মেনেছে, সমাজকে মানিয়েছে। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো সত্তার। কাঁদো ছেলেরা, সেজদায় দাও আল্লাহকে, চোখের পানি ফেলো। এখনো গফার, এখনো সত্তার, সব মাফ করে দেবে, সব মাফ করে দেবে। শুধু মাফ করবে তা নয়, তোমার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার গুনাহই রাখবে না শরীরে, আর নেকি করে দেবে। হাসরের দিনে কিন্তু কাহার হবে, কারো কথা চলবে না। সমস্ত নবীরাও আল্লাহ পাকের সেই দিনের মিজাজ দেখে, কুদরতি মিজাজ দেখে সব কি হবে, কি হবে, কি হবে, কি হবে। কিন্তু হাই 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 হাই, একটা চেহারাকে দেখার সাথে সাথে খোদা রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। চেহারা হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা, আল্লাহর দোস্তর চেহারা দেখলেই আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলছে, সেই মদিনাওয়ালাকেও তো ভালোবাসতে পারোনি, পারো? ভালোবাসো? কিরকম ভালোবাসো? একদম দিলে গেঁথে লাও, যে নবীর আমি তার, যে নবীর আমি তার নয়। তাতে ভাই হোক, ভাইকেও আমি ছাড়তে রাজি আছি। কথা বুঝছেন না, বোঝেন না? আত্মীয় হয়েছে কি হয়েছে? রাসূলের যদি না হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আত্মীয়তা যদি কারোর সঙ্গে করি, মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। প্রকৃত ঈমানের স্বাদ তো সেই পায় যে মহব্বত করে আল্লাহর জন্য, বিচ্ছেদ করে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, লড়াই করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, সেই তো প্রকৃত ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কি করছি? হ্যাঁ, এক কাপ চায়ের জন্য আমার রাসূলের দুশমনের সঙ্গে বন্ধুত্ব করতে পিছপা হয় না। এক কাপ চা শুধু। জানি আজকের দিনে কঠোর মানে নীতির উপরে থাকা, হকের উপরে থাকা অত সহজ নয়। হাড়ে হাড়ে বুঝতে পারছে আব্বাস সিদ্দিকী, কথা বুঝে আসছে। কিন্তু তারপরেও নিয়ত করে লিখি, যা হয় হবে, যা অনেক হয়েছে বাপ, যা হয় হবে। তবে আল্লাহ শুকর, মজা আছে ভাই। ঝড় হয়তো অনেক আছে, প্রতিটা মুহূর্তে ঝড় চলে। কথা বুঝছেন না, বোঝেন না? প্রতিটা মুহূর্তে এই গড়ে উঠলাম, মানলো দমকা ঝড় সমেত, গুড়া সমেত সব তুলে দিয়ে উল্টে ফেলে দিল। আবার কষ্ট করে 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 আবার হয়তো গড়লাম, আবার দমকা ঝড়ে সব উল্টে ফেলে দেয়। তথাপিও
কারণ তোষামতি করে পা চাটতে গিয়ে পাকা ঘরে শুতে রাজি নয়, আমি আবার তৈরি করবো। বুঝাতে পারছি তো নাকি? একটু দূর থেকে বুঝাচ্ছি রে বাবা, একটু দূর থেকে বুঝাচ্ছি। আল্লাহ কারে সবই বোঝো, আল্লাহ কারে সবই বোঝো। কি এখন তো ছোট ছোট বাচ্চাগুলো সব মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়েছো। একটু একটু ছেলে সব সব বুঝে গেছে, কি পাকা পেকে গেছে, বাপরে বাপ। আর এখনকার মা গুলো নিজেদের স্বার্থের জন্য ছেলেগুলোকে শেষ করছে, সবাই নয় বেশিরভাগ। যদি বলেন কি শেষ করলাম গো হুজুর, একটু কাঁদলে হয় অমনি মোবাইল ধরিয়ে দিচ্ছে। আই দেখো মোবাইলটা লুক করছে তাড়াতাড়ি, হুজুর আমায় বলবে। একটু কাঁদলে অমনি মোবাইল ধরিয়ে দিচ্ছে, আরো মোবাইল নিয়ে বসে আছে। আরে ও চোখের রেডিনা, মোবাইলের রেডিনার সঙ্গে চোখের জ্যোতির সহ্য করতে পারছে না, অল্প বয়সের চোখে নষ্ট হয়ে যাবে না। কি করব, কাঁদে, সংসার দেখতে হয় আর করতে। মা আপনার আম্মার কটা? 5টা। আপনার কটা? 1.5খানা। একটা চলতে শিখে গেছে, একটা কোলে আছে, এই নিয়ে পেরেশান। আর আপনার আম্মা 5টাকে মানুষ করলো কি করে? আবার তার আম্মা 10টা কি করে মানুষ করতো? ব্যাপারটা সেটা নয়। আমরা বড় চেষ্টা করি না। সহজে যখন হয়ে যাচ্ছে কষ্ট কেন করতে যাবো না? একটু বেশি বলে ফেলছি আবার। সবাই আমাকে ভালোবাসেন রে বাপ, প্রচুর লোক গাল দেয়। কি গাল দেয়! আমাকে গাল দিচ্ছে, তোমরা কত খুশি, কি কি সুন্দর হাসছো, দেখো কি খুশি। হ্যাঁ, যাক, তোমরা যদি আমার গাল দিয়া শুনে খুশি হও, আল্লাহ তোমাদেরকে খুশিতেই রাখো। অনেক মানুষ অপরাধ কি, তোদেরকে শয়তানের দল থেকে, শয়তানের রাস্তা থেকে বাঁচিয়ে মোহাম্মদ রসুলের দলে, মোহাম্মদ রসুলের রাস্তায় আনার চেষ্টা করি, এটাই অপরাধ, অন্য কিছু না। তারা যেভাবে চায় আরো 50 জন, আরো 100 জন তাদের মতো যেভাবে চলে, আমি সেভাবে চলিনি, এটাই রাগ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি অগদয়াবান। এখনো গফার তুমি, এখনো সতার, হাসুরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ, সেই দিন নেবে তুমি সত্য প্রমাণ। বিশ্বে মালিক তুমি অগদয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবেরা, কিয়ামত বড় কঠিন হবে। তুমি ভাবছো আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে নামাজ পড়েছিলিস, আমি বলবো হ্যাঁ। নামাজ পড়িনি মানে? সব সময় নামাজ পড়তাম। রোজা রেখেছিলি? রোজা শুধু 30টা নয়, আল্লাহ 1 মাস নয়, আরো রাখতাম। হজ করেছিলিস? অনেক কবার করেছি। দান করতিস? সব দান করেই তো শেষ করে দিয়েছি। ভাবছো হয়তো আমি বলবো আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তোমার আমল নামা তোমার হাতে দিয়ে দেবে, বলে পর অমুক দিন নামাজ কাজা, অমুক দিন নামাজ কাজা, অমুককে গাল দিয়েছে, অমুককে সমালোচনা, অমুকে ঝেড়েছে, অমুককে চুরি করেছে, অমুক যা সব লিখা আছে। রাতের অন্ধকারে কেউ জানে না, তুমি একা জানো, সেটাও লিখা। আল্লাহ সব তো আমি করিনি, তাই মুখ থেকে আল্লাহ বলবে বন্ধ হয়ে যাও। পা বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে হেঁটেছিল, হাত বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে ধরেছিল, চোখ বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে দেখেছিল, কান বলবে হ্যাঁ আল্লাহ এই পায়ে শুনেছিল, পুরো শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, অর্থাৎ সত্য কথাটা বলবে। আল্লাহ বলবে ফেরেশতা যাও নিজে জাহান্নামে ভরে দাও। শুনতে বড় ছোট লাগলো, জাহান্নামে ভরে দাও। জাহান্নামটা কি? পিপাসার চোটে মানুষ চিৎকার দেবে, পানি পানি পানি। মানুষের এই শরীরের পুঁজ রক্ত টকবক করে ফুটছে, ওই জাহান্নামের গিলাসে দেবে,
ওই পান করে ফেলবে, যেখানতে যাবে সব গলে গলে চলে যাবে, আবার তৈরি হবে অটোমেটিক, আবার পড়বে, আবার তৈরি হবে, এর শেষ নেই। যুবক, ভুল হয়ে যায় মানুষের ভুল হয়ে যায়, ইমানটা ঠিক রাখো। আর তুমি যে মুসলমান, 24 ঘন্টার মধ্যে তোমার লাইফে একটু পরিচয় দাও, একটু পরিচয় দাও। একটা মুসলিম ছেলের সাথে 24 ঘন্টা মিশলে মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না। খাবার আগে বিসমিল্লাহটাও বলে না, রাত্রিরে শোবার সময় হাফ প্যান্ট পরে শোয়, যদিও সেই শোবার স্টাইলটাও জানে না, কিভাবে শুতে হয়। বিমারে ভর্তি জিন্দেগি, কেন? আমাদেরই দোষে। যাক, নামাজ আছে, টাইম কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ অনেক বড় নিয়ামতের জিনিস। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কি কথা বলে। আল্লাহ বলেছিল, মুসা শোনো, যুবকরা যারা নামাজ কাজা করো, তোমরা যদি জানতে নামাজ কি জিনিস। আমি আব্বাস সিদ্দিকী চেষ্টা করি অনেক, কিন্তু এত টেনশন আর এত পেরেশান, নামাজ পড়ি ওভাবে হয় না, মন এদিক সেদিক পালায়, আবার ধরে ধরে নিয়েছে, আবার পালায়, আবার ধরে নিয়েছে, আবার পালায়। আল্লাহকে বলি, খোদা তোমার নামাজের প্রেমিক আমায় বানাও। নামাজ যে কি মজার জিনিস, কিন্তু পারি না। তোমাদেরকে বাঁচাবার টেনশন, নলেজ স্টাডি করার টেনশন, কথা বুঝে আসছে না? কত রকম টেনশন, বেশি খুলে আর বলছি না, সেই সব টেনশনের জিন্দেগি। তারপরে আমার ভালোবাসার মানুষরাও আমাকে ঠুকরাচ্ছে, কথা বুঝছেন না? আমার সেই পুরাতন দিনের ক্যাসেট গুলোকে আবার নতুন করে প্রচার করা হচ্ছে, কত রকম। জানি আমার তকদিরে আমার আল্লাহ যেটা লিখেছে সেটাই হবে, কিন্তু মানুষ তো, আর সব দুনিয়ার চিন্তা নামাজে দাঁড়ালেই মনে পড়ে। আহা, অথচ নামাজ এত বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয়। আমার একটা স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, কোনো নির্দিষ্ট জায়গা নাই। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে সময় কিছুক্ষণ, বেশিক্ষণ সময় দেওয়া হয় না। তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে, তাদেরকে কোনো সময় নির্দিষ্ট করা নাই। ও মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কোথায়, আমি কোথায়? আল্লাহ, মুসা সাল্লাম বলেছিলেন, আল্লাহ আমি তুর পাহাড়ের মাথায়, আমি তুর পাহাড়ের নিচে, পাদদেশে নিচে, আর আপনি পাহাড়ের ওপরে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল, না রে মুসা, তোমার আমার বিচকানে 70,000 পর্দা রয়েছে, একা একটা পর্দা কয়েক হাজার বছর বা মাইল রাস্তা দূর রয়েছে। মুসা, আমার একদল স্পেশাল বান্দা বান্দি আছে, তারা যখন আমার সঙ্গে কথা বলতে লেগে যাবে, একদম তাদের সামনে কুদরতি ভাবে থাকবো, একদম। ও রব্বি আল্লাহ পাক, সেই বান্দা আমাকে বানিয়ে, ও মুসা না, ওটা আমার স্পেশাল কাছে, ওটা আমার হাবিবের উম্মাত, উম্মতি হবে। হায়রে কপাল, কি নিয়ামত করে আল্লাহ পাঠালো, নিজে থেকেই নষ্ট করে ফেললাম। এটা তো আমাদেরই কর্মের ফল। মুসা যখন তারা নামাজে দাঁড়াবে, তারা জানো আমি আল্লাহ, আমাকে দেখছে, আমার সঙ্গে কথা বলছে, তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একদম সামনে সামনে তারা যখন সিজদা দেবে মুসা, তাদের কপালটা আমি আল্লাহ আমার কুদরতি কদমে লেগে যাবে। এ যুবক,
নামাজকে তোমরা ছেড়ে দিও না। এ বোনেরা, এই নামাজকে ছেড়ে দিও না। বোনেরা, ঘরগুলোকে নামাজের আবাদ করো। ছেলেরা, মসজিদগুলোকে নামাজের আবাদ করো। বোনেরা, ঘরগুলোকে কোরআন তেলাওয়াতের ঘর বানাও। ছেলেরা, মসজিদগুলোকে কোরআন তেলাওয়াতের জন্য ঘর করে ফেলো। মনে রেখে দিও, তোমার ঘরে আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বিমার থেকে আল্লাহ তোমাদেরকে ইবাদত করবে। আল্লাহ নবী জানিয়েছে, কেউ যদি সকাল আর সন্ধ্যা 2 ওয়াক্ত 33 আয়াত তেলাওয়াত করে, সকালবেলা 33 আয়াত পড়বে, ফজরের নামাজের পর, সন্ধ্যা নামাজের পর 33 আয়াত, ওই ঘর কখনো কোনো মুসিবত আসতে পারে না। সেই নামাজ আমরা পড়বো। তাই একটু হাজির দিয়ে গেলাম, শীতের বেলা সময় ভোগ করে চলে যাচ্ছে, তো দোয়াও করবো। নামাজ কেউ কাজা করবেন না, নামাজ কেউ কাজা করবেন না। আসলে একটু সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার।